বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিও হয়েছিল ফ্রম Fourier সিরিজ, চ্যাপ্টার নাম্বার 17 অফ মিস্টার আলেকজান্ডার্স অ্যান্ড সাদিকুস বুক, এবং এখানে আমরা এক্সাম্পল 17.6 সলভ করব, যেটার জন্য একজন স্টুডেন্ট অনুরোধ করেছে। আসুন দেখি এক্সাম্পলটা কি ছিল। Let the function ft in example 17.1 be the voltage source vst in the circuit. তো voltage সোর্সটা অ্যাকচুয়ালি এক্সাম্পল 17.1 তে যে ভোল্টেজ সোর্সটা ছিল সেটাই এখানে ইউজ করতে হবে। তো লেটস সি, এই ভোল্টেজ সোর্সটা ছিল 17.1 এ, সো এটাকে আমরা এখানে পুট করে দিয়েছি। ওটা কি করতে হবে? ফাইন্ড দি রেসপন্স v0t ইন দ্য সার্কিট। তো আউটপুট রেসপন্স পতা করতে হবে। আমরা জানি এই ধরনের সার্কিট সলভ করার জন্য আমরা এটাকে ফেজের ডোমেইনে কনভার্ট করে সলভ করি, তারপরে ব্যাক টু টাইম ডোমেন। সো আমরা সিমিলার টেকনিক ফলো করব। প্রথমে সিগন্যালটাকে ব্রেকডাউন করে নিব। স্কোয়ার ওয়েভ সিগন্যাল ইন টার্মস অফ ফোরিয়ার সিরিজ আমরা লিখতে পারি কনস্ট্যান্ট 1/2, এবং তার সঙ্গে এই ভ্যালুগুলো 2 পাই ওভার সাইন পাই টি, 2 পাই ওভার 3 পাই সাইন 3 পাই টি। তো এগুলোকে বলা হয় অড হারমোনিক্স। এটা ছিল ইন দি ফর্ম অফ ট্রিগোনোমেট্রিক সিরিজ। এটাকে ফার্দার আমরা সামেশন ফর্মে নিয়ে যাওয়ার জন্য কি করেছি, 2 পাই কমন নিয়ে নিয়েছি সবগুলোর সঙ্গে। তো এখানে 1/1 হবে, এখানে 1/3, 1/5, এবং এটাকে 2 পাই কমন নিয়ে নিয়েছি, এবং ব্র্যাকেটের মধ্যে যেটা ছিল সেটাকে আমরা ইন টার্মস অফ সামেশন লিখতে পারি। সামেশন কে ইজ ইকুয়াল টু 1 to infinity sin 2k minus 1 pi t, এবং এটাকে ডিভাইড করা হয়েছিল 1 over 2k pi 2। এখন 2k minus 1 এর কনসেপ্ট কি ছিল? যখনই আমরা অড সিগন্যাল রিপ্রেজেন্ট করব তখন আমরা এই ধরনের ফর্মুলা ইউজ করেছি। মনে করেন কে ছিল 1, তখন এটা কি হবে? 2 minus 1, 1/1 হয়ে গেল। যখন কে 2 হবে তখন এটা কি হয়ে যাবে? 2 to the 4 minus 1 3 হয়ে যাবে। কে যখন 3 হবে তখন 6 minus 1 5 হয়ে যাবে। তো এটাকে এই ধরনের আমরা রিপ্রেজেন্ট করি ইন টার্মস অফ 2k। কিন্তু এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা 2k minus 1টাকে বলবো বরাবর হবে n। তো যেখানে যেখানে 2k minus 1 ছিল সেটার জায়গাতে আমরা n লিখে নিয়েছি। সো এটা আমাদের ফাইনাল ইকুয়েশন, যেটাকে আমরা সলভ করব। ওকে, সো এই ইকুয়েশনটা ছিল। এখন দেখেন এটার মধ্যে দুটা টার্ম ছিল, এটা কনস্ট্যান্ট ডিসি টার্ম আমরা এটাকে বলতে পারি, এবং এটা সাইন ছিল, তো এটা আমাদের এসি টার্ম। এসি টার্মের মধ্যে এই পয়েন্টটা মনে রাখবেন, আমরা জেনারেলি লিখেছি সাইন ওমেগা টি কস ওমেগা টু, তার মানে হয় ওমেগা ছিল এন পাই, এখানে এই কেসে এন পাই ইজ ইকুয়াল টু ওমেগা অথবা ওমেগা এন। তো লাইক সুপারপজিশন থিওরেম, প্রথমে আমরা ডিসি অ্যাপ্লাই করে দেখে নিই কি হবে। ডিসি যখন আমরা অ্যাপ্লাই করি তখন আমাদের সার্কিটটা কি হয়ে যাবে? ফ্রিকোয়েন্সি 0, ইন্ডাক্টর উইল বিহেভ লাইক এ শর্ট সার্কিট, এবং যখন শর্ট সার্কিট হবে তখন ইন্ডাক্টর ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর অথবা ভি আউট 0 হয়ে যাবে, বিকজ এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না। তারপর এখন এসি পার্টটা নিয়ে নেব। এসি পার্টটাকে অ্যাপ্লাই করার জন্য আমরা এই ফর্মুলাটা ইউজ করব। এটাকে ফেজের ডোমেইনে কনভার্ট করার জন্য আমরা জানি যখন সিগন্যালটা কস ওমেগা ফর্মে ছিল তখন আমরা ওটাকে ইজিলি ফেজের ডোমেইনে লিখতে পারি ম্যাগনিটিউড এবং ফেজ অ্যাঙ্গেল। আমার সিগন্যালটা ছিল ইন ফর্ম অফ আ সাইন, তো এটাকে ইন টার্মস অফ কোসাইন কনভার্ট করে নিতে হবে। তার জন্য আমরা -90 এটার সঙ্গে অ্যাঙ্গেল অ্যাড করব। তো এটা হয়ে যাবে কোসাইন এন পাই টি 0 -90। এখন এটাকে ইন টার্মস অফ ফেজার আমরা লিখতে পারি, এটা ছিল আমাদের ম্যাগনিটিউড এবং -90 ছিল অ্যাঙ্গেল। তো 2/n পাই, এখান থেকে 2 পাই n, 2/n পাই অ্যাঙ্গেল -90, এটাই হয়ে গেল আমাদের
signal for nth harmonic input signal এবং জি ওমেগা এল এল এর জায়গাতে জি ওমেগা এল লিখে নেব জি ওমেগা এল এবং ওমেগা ছিল এন পাই, সো জে এন পাই, এল ছিল 2, এটা হয়ে যাবে জে 2 এন পাই। সো আমাদের সার্কিটটা এই মতো হয়ে যাবে ফর এসি সিগন্যাল ইনপুট ইম্পিডেন্স অথবা ইন্ডাক্টেন্স এবং ভোল্টেজ। এই ভোল্টেজটা আমাদেরকে পতা করতে হবে আউটপুট ভোল্টেজ। তো এটাকে আমরা বাই ভোল্টেজ ডিভিশন রুল পতা করতে পারি, টোটাল ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স মাল্টিপ্লাইড বাই ইম্পিডেন্স, যেটার ক্রস আমাদেরকে ভোল্টেজ পতা করতে হবে। তো ভ্যালুগুলো পুট করে দিয়েছি, বিএস এর ভ্যালু লিখে নিয়েছি, এখানে জে 2 এন পাই, এবং এখন এটাকে আমরা সিম্পলিফাই করতে পারি। এটার নিচে দেখেন এটা ছিল এন এক্স প্লাস জে বাই ফর্মে, এক্স প্লাস জে বাই ফর্ম ডিভাইড করার জন্য আমাদেরকে বোথ পোলার ফর্মে হতে হবে, এটা রেক্ট্যাঙ্গুলার ফর্মে ছিল, এটাকে আমরা আর থেটা ফর্মে কনভার্ট করে নেব। তার জন্য আমরা এই টেকনিকটা ফলো করব। আর কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আন্ডার রুট, এবং থেটা হবে ট্যানজেন্ট মাইনাস ইনভার্স ওয়াই ওভার এক্স। এই ফর্মুলাটা এখানে আমরা ইউজ করব। তো 5 স্কোয়ার মাইনাস 2 এন পাই স্কোয়ার হয়ে যাবে ম্যাগনিটিউড, এবং অ্যাঙ্গেল হয়ে গেল 10 মাইনাস 10 ইনভার্স 2 এন পাই ওভার 5 ওয়াই ওভার এক্স, ওয়াই ওভার এক্স। ফার্দার এটাকে সিম্পলিফাই করব, ম্যাগনিটিউডগুলো আমরা এক পাশে লিখে নিয়েছি, এটাকে ব্র্যাকেট খুলে ওপেন করে নিয়েছি। তো এখান থেকে আমরা ম্যাগনিটিউডগুলো এক পাশে লিখে নিব, অ্যাঙ্গেল তার সঙ্গে অ্যাড করে দেব। তো প্লাস 90 অ্যাঙ্গেল, মাইনাস 90 অ্যাঙ্গেল, এবং এই অ্যাঙ্গেলটা যখন উপরে যাবে তখন এটাও মাইনাস 90 হয়ে যাবে। তো এটাকে আমরা ইজিলি সলভ করতে পারি, এন পাই ক্যান্সেল হয়ে গেল, 4 আন্ডার রুট 2 পাই 4 এন স্কোয়ার পাই স্কোয়ার। এবং এখন আমরা আমাদের আউটপুটে চলে আসছিল ইন দি ফেজার ফর্ম। টাইম ডোমেনে নিয়ে যাওয়ার জন্য আমরা এটা উল্টা যাব, যেমন কি আমরা ডিসকাস করেছি। এটা হয়ে গেল আমাদের ম্যাগনিটিউড, কোসাইন অফ থিটা, দিস ইজ থিটা, কোসাইন ওমেগা টি ছিল এন পাই টি, তার সঙ্গে মাইনাস থিটা, এই অ্যাঙ্গেলটা মাইনাস থিটা, যেমন কি আমরা এই ধরনের লিখি কোসাইন ওমেগা টি প্লাস পাই। এবং আমরা ইনপুট সিগন্যালে দেখেন আমরা লিমিট নিয়েছি কে ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি, এখানেও আমরা সেই লিমিট ইউজ করবো, কে ইজ ইকুয়াল টু 1 টু ইনফিনিটি। কিন্তু এখানে এই পয়েন্টটা নোট করতে হবে দ্যাট আমরা এন ইউজ করেছি, এন বরাবর ছিল 2k মাইনাস 1। ওকে, সো টাইম ডোমেনে আমরা চলে আসছি। এখন আমরা এটা প্লট করার জন্য এগুলোকে ক্যালকুলেট করব ভ্যালু। তো আমরা কে ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 ইউজ করতে পারি, অথবা এন ইজ ইকুয়াল টু অড নাম্বারস 1 3 5 ইউজ করতে পারি। আমরা এখানে আমাদের এন ফর্মে গিভেন ছিল, সো 1 3 5 আমরা ইউজ করব। ভ্যালুগুলো পুট করে দিয়েছি, যেখানে যেখানে এন ছিল এখানে 1, এখানে 1, এখানে 1, তারপরে প্লাস এখানে 3 3 3 এবং 5 5 5। এখন উইথ দি হেল্প অফ ক্যালকুলেটর আমরা ম্যাগনিটিউড করে ক্যালকুলেট করে নেব এবং অ্যাঙ্গেল ক্যালকুলেট করে নেব। সো ম্যাগনিটিউড হয়ে গেল, এটাকে যখন আপনি সলভ করবেন উইথ দি ক্যালকুলেটর, আনসার হয়ে যাবে 0.4981। আসুন দেখি, 4 divided by under root 25 প্লাস এটা হয়ে গেল 4 পাই স্কোয়ার, 4 শিফট পাই স্কোয়ার ইকুয়াল 0.498 অ্যাঙ্গেলটাও আপনি ক্যালকুলেট করতে পারেন, ট্যানজেন্ট ইনভার্স
কি ছিল 2 pi/5, so tangent inverse 2 pi divided by 5 bracket close equal to 51.488 অথবা 51.49। এই ধরনের আপনি বাকি দুটাও ক্যালকুলেট করতে পারেন। তারপর এখন আমরা এটাকে প্লট করতে পারি। এই আমরা অ্যাক্সিস নিয়ে নিচ্ছি, ওমেগা অ্যাক্সিস, এবং পাই, 2 pi, 3 pi ডিউরেশন আমরা মার্ক করে নিয়েছি। প্রথম সিগন্যালটা কোথায় ছিল? অ্যাট পাই, তো পাইতে, এবং এটার ম্যাগনিটিউড কি ছিল? 0.4981 অথবা 5। সো এখানে এই লাইনটা আমরা ড্র করে নিয়েছি। দ্বিতীয় সিগন্যালটাও 3 পাইতে ছিল 0.2 পাই, এবং এটা 5 পাইতে ছিল 0.1257 অথবা 0.13। তো আমাদের আউটপুট এখানে আমরা প্লট করে নিয়েছি, অ্যাম্প্লিটিউড স্পেকট্রাম অথবা আউটপুট স্পেকট্রাম। একটা পয়েন্ট, ইন্টারেস্টিং পয়েন্ট যেটা ছিল, যখন আমরা এই সিগন্যালটা এটার মধ্যে পাস করি তখন আমরা আমাদের এই আউটপুটটা আসছিল, কিন্তু এই সিগন্যালটা স্পেকট্রাম কি ছিল, অ্যাম্প্লিটিউড স্পেকট্রাম, সেটা দেখে নিই। এক্সাম্পল 7.1-তে এই ভ্যালুগুলো গিভেন ছিল। তো এটা ছিল ইনপুট সিগন্যাল অ্যাম্প্লিটিউড স্পেকট্রাম, এবং এখানে আউটপুট সিগন্যাল স্পেকট্রাম। জেনারেলি স্লাইটলি ডিফারেন্ট ছিল ভ্যালু, এটাও পাইতে ছিল, এটাও পাইতে 3 পাই। কেবলমাত্র একটা ডিফারেন্স ছিল, সেটা ছিল এই ডিসি ভ্যালুটা এখানে প্রেজেন্ট হয় না। ডিসি ভ্যালু এখানে থাকবে না, ডিসি ভ্যালু 0 আমরা অলরেডি ক্যালকুলেট করেছি। তার মানে হয় এই সার্কিটটা হাই পাস ফিল্টার, লো পাসটাকে এটাকে গ্রাউন্ড করে দিয়েছে এবং হাই সিগন্যালগুলোকে পাস করেছে উইথ স্লাইটলি অ্যাটেনুয়েশন। 0.636 অ্যাটেনুয়েট হয়ে 0.5 হয়ে গেছে, এই ধরনের। তো আমরা কনক্লুড করি দ্যাট এই সার্কিটটা প্রাইমারিলি হাই পাস ফিল্টার ছিল। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর ফিডব্যাক, এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।